এই অভিযোগটা প্রায় ফ্যামিলি থেকেই শুনতে পাই প্রিয় ভাই, প্রায় ফ্যামিলি থেকেই এই অভিযোগটা আসে যে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে আগের মতো ভালোবাসে না। সেই বিয়ের প্রথম প্রথম যে ভালোবাসাটা পরস্পরের প্রতি ছিল, বিয়ের 1, 2, 3, 4, 5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর সেই ভালোবাসাটা আর থাকে না। এই ভালোবাসা না থাকার পিছনে দায়ী আমরাই। আমি একজন অনেস্ট হাজব্যান্ড, অনেস্ট স্বামী। আমি আমার ফ্যামিলির, পরিবারের সবটুকু দায়িত্ব দিয়েছি আমি আমার স্ত্রীকে। স্ত্রী সেই সকালবেলা কিচেন রুমে প্রবেশ করে, গরু ছাগল গোয়াল ঘর থেকে বের করে, গরু ছাগল লালন পালন করে, হাঁস মুরগি লালন পালন করে, রান্না বান্না করে সেই দীর্ঘ টাইম কিচেন রুমে থাকে, রান্না বান্না করে কিচেন রুম থেকে দীর্ঘ সময় পর সে কিচেন রুম থেকে বের হয়। তো স্বাভাবিক এই কাজগুলো করলে তার ড্রেসে, তার পোশাকের মধ্যে, তার কাপড় চোপড়ের মধ্যে একটা দুর্গন্ধ আসে। সেই দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে যখন রাতে স্বামীর সাথে শুই, তখন সেই ফিলটা, সেই ভালোবাসাটা আগের মতো আসে না, থাকে না প্রিয় ভাই। এদিকে স্বামী সারা দিন যখন বাহিরে কাজকর্ম, অফিস, বিভিন্ন জব চাকরি শেষ করে বাড়ি ফিরে, বাড়িতে ব্যাক করে, তখন অনেক স্বামীর শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে। এবং স্বামী যখন স্ত্রীর কাছে, আর স্ত্রী যখন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে পরস্পরে বিছানায় শোয়, তখন সেই আগের ভালোবাসাটা কিভাবে আসবে বলেন ভাই, কিভাবে আসবে? তো এর জন্য দায়ী আমরাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল যে তোমরা স্ত্রীদেরকে পরিপাটি রাখো, পরিপাটি হওয়ার সুযোগ দাও, সাজুগুজু করার সুযোগ দাও। এটা রাসূলুল্লাহর আদর্শ ছিলেন। এবং রাসূলুল্লাহ তার সাহাবাদেরকে পরামর্শ দিতেন, সাজেস্ট করতেন যে তোমরা যদি কখনো সফর থেকে বাড়ি ফিরো, তখন বাড়ি ফেরার আগে পূর্বে তোমরা তোমাদের স্ত্রীদেরকে জানাও, যেন তারা সাজুগুজু করে থাকতে পারে, পরিপাটি হয়ে তোমার জন্য প্রিপারেশন নিয়ে থাকতে পারে। এটা রাসূলুল্লাহর আদর্শ।